নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন যেহেতু শীতকাল পড়েছে, আর শীতকালে কিন্তু অনেক রকমের শাকসবজি পাওয়া যায়, আর তার মধ্যে একটি খুবই জনপ্রিয় শাক হলো পালং শাক। আজকে আমি তৈরি করব শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে পালং শাকের একটি নিরামিষ তরকারি, যেটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি পালং শাক আর গাজর, মূলো, আলু, বেগুন, নানান রকমের সবজি কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা যেটা যেটা সবজি হাতের কাছে পাবে সেটাই কিন্তু এটা দিতে পারো। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। আর যে কোনো নিরামিষ তরকারিতেই কিন্তু 5 ফোড়ন দিলে তরকারিটা খেতে খুব ভালো হয়, আর গন্ধটাও খুব ভালো হয়। 5 ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সব কেটে রাখা সবজিগুলো ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম। সবজিগুলো দিয়ে এবার আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এতে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ পালং শাক থেকেই কিন্তু অনেকটাই জল বেরোবে। এভাবে দেখো খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব, তারপর একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো সবজিটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আর এই সবজিটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। গাজরগুলো, মূলো সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যখন দেখবো এটা সেদ্ধ হয়ে গেছে, তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, আর এই সবজির জলটা কিন্তু শুকোতে দেব। তারপর দেব আমি আদা জিরে বাটা সামান্য পরিমাণ, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ দিলেই হবে। তারপর একটু নেড়ে চেড়ে নেব। এই সবজির জলটা যতক্ষণ না পর্যন্ত শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের আঁচটা একটু কমই রাখবো। তারপর দেখো সবজিটা কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর সামান্য একটু চিনিও দেব, কারণ যে কোনো নিরামিষ তরকারিতেই কিন্তু চিনিটা দিলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। চিনিটা দিয়ে আমি ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই নিরামিষটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, হালকা একটু জল দিতে হবে। দেখো কতটা পরিমাণ জল আমি দিলাম, এরকম হবে ঠিক। এই জলটা দিয়ে এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, একটু ফুটতে দেব। ঝোলটা যখন আমার ফুটে উঠবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, তরকারিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একদম কম রেখে 2 মিনিটের জন্য তরকারিটা হতে দেবো, তারপর আমি এটাকে নামিয়ে নেব। আর এই নিরামিষ রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে এটি তৈরি করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আর এটা কিন্তু বেশি ঝাল হয় না, বাচ্চারাও কিন্তু খেতে পারে, বাচ্চারাও কিন্তু সবজি খেতে পারে এটা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো ভালো রেসিপি